বিরোধী দলে ভাঙন অব্যাহত নদিয়ায় ফের সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল একমাত্র নির্বাচিত পঞ্চায়েত সদস্য। নদিয়ার হাসখালী দক্ষিণপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের একমাত্র নির্বাচিত সদস্য সফি উদ্দিন মণ্ডল ৮০ জন কর্মী সমর্থক নিয়ে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। ফলে হাসখালী দক্ষিণপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সিপিআইএম পঞ্চায়েত থেকে ধূলিসাৎ হয়ে গেল। এদিন দলত্যাগী সিপিআইএম পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিল নদিয়া জেলা পরিষদের দলনেতা দীপক বোস সহ হাসখালী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীনেশ চক্রবর্তী প্রমুখ। বলা যেতে পারে আগামী বিধানসভা নির্বাচনের আগে নদিয়ার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সিপিআইএম এবং বিজেপি ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ক্রমশ শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূলের। ১৩ আসন বিশিষ্ট দক্ষিণপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৮টি আসন, বিজেপি 4টি এবং সিপিআইএম 1টি। এককভাবে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করলেও সিপিআইএমের একমাত্র পঞ্চায়েত সদস্য এবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো 9 জন। আগামী দিনেও এই যোগদান চলবে বলে জানান তৃণমূল নেতৃত্ব। সেখানে আমার হাসখালী ব্লকে অনেক কটা পঞ্চায়েতে কর্মী সম্মেলন হয়ে গেছে। তাই আজকে আমরা দক্ষিণপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা কর্মী সম্মেলন করছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের আজ খুব আনন্দের একটা বিষয় আছে। আপনারা জানেন যে আমাদের গ্রাম পঞ্চায়েতের একজন সিপিআইএম দলের প্রার্থী প্রতীক নিয়ে ইটাবাড়িয়া পশ্চিমপাড়া থেকে জয়লাভ করেছিল সফি উদ্দিন মণ্ডল। সেই সফি উদ্দিন মণ্ডল আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হওয়ার জন্য বর্তমান পশ্চিমবঙ্গের ভারতবর্ষের যে রাজনৈতিক অস্থিরতা সেই সমস্ত দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে আজকে আমাদের সেই মেম্বার সহ ওই গ্রাম থেকে কমপক্ষে প্রায় ৮০ থেকে ৯০ জন সিপিআইএম কর্মী আজকে আমাদের দলে যোগদান করছে। এখানে আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই পর্ব শুরু করব। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক, হাসখালী পঞ্চায়েত হাসখালী ব্লকের সভাপতি সম্মানীয় দীনেশ চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমাদের নদিয়া জেলা পরিষদের সদস্য, আমাদের খুব কাছের মানুষ দীপক বসু মহাশয় উপস্থিত আছেন। উন্নয়নের কাজ থেকে আমি দলে যোগ দিলাম এবং আমার পঞ্চায়েত দক্ষিণপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে যারা প্রধান সাহেব আছেন এবং এই এলাকার যারা নেতা আছে তাদেরকে বলছি যাতে আমার গ্রাম উন্নয়নে কিন্তু সহযোগিতা পাই, সেই সহযোগিতার জন্য হাত বাড়াই এবং আমি সেই সহযোগিতাটা পাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।